अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व शफीअना व तबीबना व तबीब क़ुलूबिना व औलाना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि इलल ख़ल्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व क़मरन मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअमुर अहलक बिस्सलाति वस्तबिर अलैहा। वक़ाल साहिबुल क़ुरआन सल्लल्लाहु अलैहि वसल्लम मन वुलिद लहु वलदुन फल्युहसिन इस्महु व अदबह फ़इज़ा बलग फल्युज़व्विजहु फ़इन बलग वलम युज़व्विजहु फ़असाब इस्मन फ़इन्नमा इस्मुहु अला अबीह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व सल्लिम तस्लीमा। या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मुअज़्ज़ज़ मुहतरम অধ্যকার আয়োজিত মাসিক ইসলাহি মজলিসের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে মহান রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে दीनेर निस्बते कुरान पाकेर मोहब्बते अल्लाह पाकेर घर मस्जिदे
বর্তমান সময়ের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে দ্বীনি আলোচনার বরকতপূর্ণ ইজলাসে আমাদেরকে হাজিরির সুযোগ দিলেন। সে মহান সত্তার দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা গালিবান ক্বাবলাল আসর অথবা বাদাল আসর থেকেই দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। আজকের এই মজলিসের একদম শেষ দিকে আল্লাহ পাক আমার মতো একজন অযোগ্যকে আপনাদের খিদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদের একখানা আয়াতি কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির সনদ, মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, আমাদের প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে মুবারকের একখানা হাদিসও পাঠ করেছি। আমি আগেই ইনফরমেশন পেয়েছি, আমাকে বলা হয়েছে বিশেষ এক সাবজেক্টের উপরে কথা বলার জন্য, কিন্তু সাবজেক্টটা অনেক বিশাল বিস্তৃত, এর অনেক সাইড আছে। আমি ফিকির করতেছিলাম কোন সাইড নিয়ে আলোচনা করি। তো এখানে বসার পরে ওইটা মনে আসছে, বলা হয়েছে বান্দার হক নিয়ে আলোচনা করতে, হকুল ইবাদ। তো বান্দার হক নিয়ে আলোচনা করলে তো পৃথিবীর আল্লাহর যত বান্দা আছে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম বান্দা হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার হকটাই প্রথমে বয়ান করা দরকার, কিন্তু যেহেতু কিঞ্চিত হলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের উপরে যদিও ইন্ডিকেট করা হয় নাই হক শব্দটা ব্যবহার করে, কিন্তু ইতিমধ্যে তার হকের কিছু বিষয় এখানে আলোচনা হয়ে গেছে। এখানে বসার পরে মনে হলো আগামী দিনে আমাদের দেশ সমাজ সুন্দর করতে চাইলে যেই মানুষগুলির হক সর্বপ্রথম দরকার, আমি তাদের হকটা আজকে আপনাদের খেদমতে আলোচনা করতে চাচ্ছি। বান্দা তো সবাই, নবীগণ আল্লাহ পাকের বান্দা, নবীগণ আল্লাহ পাকের বান্দা না? আমরা তো কালিমায়ে শাহাদাতের মধ্যে পড়েছি আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু পড়েছি, আবদুহু। আমরা তো কালিমায়ে শাহাদাতে আমাদের মহানবী, মহামানব, নবীদের নবী, উম্মতের নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও সাক্ষী দিয়েছি উনি আল্লাহ পাকের প্রেরিত পুরুষ, আল্লাহ পাকের বান্দা। মুহতারাম হাজিরিন, আব্বা আম্মাও তো বান্দা, ভাই বোন তাদেরও তো হক আছে, তারাও বান্দা, ইবাদ। প্রতিবেশী তারাও তো আল্লাহ পাকের বান্দা, স্ত্রী স্বামী তারাও তো আল্লাহ পাকের বান্দা, উস্তাদ পীর তারাও তো আল্লাহ পাকের বান্দা, সাহাবায়ে কেরাম তারাও তো আল্লাহ পাকের বান্দা, ফেরেশতা তারাও তো আল্লাহ পাকের বান্দা। সবার হক হকুল ইবাদের মধ্যে সব আছে। এখন বলেন তো দেখি সবগুলো কি আজকে বলা সম্ভব? কখনোই না। দিলের ভিতরে আসলো সর্বাধিক গুরুত্ব দিয়ে একটা হক জানানো দরকার, যেই হকটা যদি আমার দেশের প্রতিটি মুসলমান আদায় করে তাহলে আগামী দিন
ওরা যখন বড় হবে, ওরা যখন দেশ সমাজ পরিচালনার দায়িত্ব নিবে, তখন দুদক ছাড়াই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। দুদক লাগবে না, দুর্নীতি বন্ধ হবে। ট্রাফিক ছাড়া রাস্তার গাড়ি সঠিক নিয়মে চলতে থাকবে। তখন ট্রাফিক ছাড়া সঠিক নিয়মে গাড়ি চলে, এটা আপনাদের বিশ্বাস হয় না? বিশেষ করে মক্কা মদিনায় গিয়ে দেখেন, আরব আমিরাতে গিয়ে দেখেন, আবুধাবি, দুবাই, সৌদি, মক্কা মদিনা গিয়ে দেখেন ট্রাফিক নেই। আমাদের দেশে ট্রাফিক আছে, এরপরে উল্টো দিকে চললে টায়ার নষ্ট করার সিস্টেম আছে, এরপরেও উল্টো দিকে যায় না? যায় না? এরপরেও উল্টো দিকে যায়। যারা মানুষকে সিধা পথে চলতে বলে তারা নিজেরা উল্টো দিকে যায়। এই জন্য ঝামেলাটা বেশি। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে ঈশান নামাজ যখন আদায় হয় তখন খুব আওয়াজ হয়, ভাই কাতার সোজা করেন, ভাই কাতার সোজা করেন। কতগুলি মুসল্লি হবে, কতগুলি শ্রোতা হবে, না হয় 20-50 হাজার শ্রোতা। এরপরেও বিশাল আওয়াজ, গ্যাঞ্জাম, কাতার সোজা হয় না। কেন হয় না? কারণ যেই লোকটা অন্য লোককে বলতেছে ভাই কাতার সোজা করেন, কাতার সোজা করেন, ও নিজে কাতার থেকে 1.5 ফুট বাঁকা হয়ে দাঁড়ায় আছে। এই জন্য সব মানুষ যদি ওর কথাতে কাতার সোজাও করে, তারপরেও তো কাতার সোজা হবে না, কারণ ও তো বাঁকা। যে বলতেছে ও তো বাঁকা, এই জন্য কোশ্চিন কালেও সোজা হবে। 1 বছর আগেই উত্তরাতে একটা মিটিং ছিল, মেয়র আতিকুল ইসলাম সাহেব ছিলেন। আমি আবার ঢাকার উত্তরের দিকেই এক মসজিদের খতিব, সঙ্গত কারণে আমি চট্টগ্রাম থেকে আসতেছিলাম, আমার আগে জানা ছিল না। আমার পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুল আলিয়া এবং মেয়র আতিকুল ইসলাম, ওনারা হলেন ক্লাস ফ্রেন্ড এবং খুব গভীর সম্পর্ক বাল্যজীবন থেকেই। হযরত আমাকে বললেন যে আপনিও থাকতে হবে। আমি রাজনৈতিক মঞ্চে কখনো বয়ান দিইনি, সেমিনার, সিম্পোজিয়াম, বক্তৃতা মঞ্চে বয়ান দিতে পারি না। কিছু কথা যদি বলতে পারি তাহলে বসে বলতে পারি, দাঁড়াইলেই কথা হারায় যায় আমার। এরপরে ওই জাতীয় মঞ্চে আমি কখনো কথা বলি নাই। আমি হুজুরকে বললাম, আমি দরুদ শরীফ পড়তেছিলাম যে আল্লাহ আমার যেন স্টেজে না যাওয়া লাগে। দরুদ শরীফ পড়া শেষ হয় নাই, তার আগেই আওয়াজ আসলো, বনশ্রী মসজিদের কেন্দ্রীয় মসজিদের খতিব মহোদয় খান সাহেবকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। তো গেলাম, যাওয়ার পরে আমি কেফায়েতুল্লাহ আজহারী সাহেবকে, উনি ভাষ্যকর ছিলেন, আইয়ুবী সাহেবও ছিলেন, ওনাদেরকে বললাম আমি কিন্তু কথা বলতে পারি না। আমি 2-4 কথা কোরআন শরীফ, হাদিস শরীফের কিছুটা বলতে পারলেও এই জাতীয় সেমিনারে আমি কোনো কথা বলতে পারি না। আরো দাঁড়ায় বলতে হয়, আমার 2 পা কাঁপতে থাকে। 1 পা কাঁপলে তো আর 1 পা দিয়ে ওটাকে চাপ দিয়ে ধরা যায়, 2টা যদি কাঁপে ওইটারে চাপ দিব কি দিয়ে? তো পরে আমি মোটামুটি নিশ্চিত যে আমি তো ওজোর খাহি করেছি, আমাকে হয়তো দিবে না। কিছুক্ষণ পরে দেখে আমার নামটাই ঘোষণা করছে। পরে তো উঠতেই হলো। তো মেয়র মহোদয় ছিলেন, আরো অনেক বড় নেতৃবৃন্দরা ছিলেন। তাদেরকে আমি বললাম, দেখেন বহুদিন আগ থেকে, ছোটবেলা থেকেই শুনতেছি সমাজকে সব রাজনীতিবিদরা সুন্দর করতে চায়। সমাজকে যারা যখন ক্ষমতায় আসে তারা দেশটাকে একটা মডেল বানাইতে চায়, সুন্দর করতে চায়। সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম, গুম, খুন, সন্ত্রাস, ধর্ষণ, ইফতিজিং সব বন্ধ করতে চায়। কিন্তু চাইতেছে তো ঠিক, কিন্তু চাওয়া যত বাড়তেছে, দুর্নীতি, গুম, খুন, সন্ত্রাস আর ধর্ষণ তার চাইতে আরো দ্রুত গতিতে বাড়তেছে। সবাই চায়, হয় না কেন? তো আমি তখন যে কথাটা বলেছিলাম, তো লম্বা কথা ছিল, 5-7 মিনিটের। আমি আপনাদেরকে সেখানে মুখতাসার বলি যে আপনারা তো অনেক বড় বড় শিক্ষিত, অনেক জ্ঞান বিজ্ঞান, দেশের বিদেশের অনেক জ্ঞান বিজ্ঞান অর্জন করছেন, আমরা তো অত কিছু পড়ি নাই। তবে পৃথিবীতে অনেক বড় বড় বিশ্বসেরা সংস্কারক পৃথিবীতে এসেছিল যুগে যুগে।
পৃথিবীতে যত সংস্কারক পৃথিবীতে এসেছে এর মধ্যে নাম্বার 1 সবচেয়ে উন্নত মানের সংস্কারক ছিলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি 1 বছর 2 বছর 100 বছর 200 বছরের বিধ্বস্ত মানবতাকে উদ্ধার করেন নাই, উনি উদ্ধার করেছিলেন প্রায় 600 বছরের বিধ্বস্ত মানবতাকে। যখন মানুষ মনুষ্যত্ব থেকে অনেক দূর, হায়ওয়ানিয়াত পশুত্বকেও হার মানায়া দিয়েছিল, এই সিরিয়াস খারাপ মানুষদেরকে খুব অল্প টাইম, মাত্র 23 বছর নবুয়ত প্রাপ্তিকাল, এর মধ্যে 3 বছর তো দাওয়াতের কাজ নিষিদ্ধ ছিল, 20 বছর। 20 বছরেই কয়েক শতাব্দীর বিধ্বস্ত মানবতাকে শুধু উদ্ধার করেন নাই, বরং ওই সময়ের মানুষদেরকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আনেওয়ালা মানুষদের জন্য মডেল বানিয়ে দিয়েছেন। মডেল যে হয়েছেন এটা শুধু রসুল নিজের ঘোষণাই নিজের পক্ষ থেকে দেন নাই, রসুলকে যিনি রসুল বানাইছেন সে আল্লাহ ঘোষণা দিয়েছেন। নবীজি বলেছেন আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। 20 বছরের মেহনতে আবু বকর, ওমর, ওসমান, আলী সহ যেই সমস্ত মানুষগুলিকে মানুষই বলতো না তাদেরকে এমন পরিবর্তন সাধন করানো হলো, নবীজি বলেন এদের যে কোনো একজনকে যে কেউ ফলো করবে সেই সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে, জান্নাতের মালিকানা পেয়ে যাবে। কোরআনে পাকে আল্লাহ পাক তাই বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তোমরা ঈমান আনো, তোমাদের ঈমান সাহাবীদের মতো ঈমানের মতো হয়, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়েছো। তাহলে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের সংস্কারের ফর্মুলা নবীজির কাছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের কাছে নবীজির ফর্মুলা নাই, আর যাদের কাছে ফর্মুলা আছে তাদের কাছে ক্ষমতার চেয়ার নাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? যাদের কাছে সংস্কারের অত্যাধুনিক ফর্মুলা আছে তাদের কাছে চেয়ার নেই, আর যাদের কাছে চেয়ার আছে তাদের কাছে। এ কথা বলেই আমি আবার আতিকুল ইসলাম সাহেবকে বলেছিলাম, মেয়র মহোদয় আবার ভুল বুঝবেন না, মনে মনে ভাববেন না যে আমি ওনাদেরকে ডেকে নিয়ে আসলাম, কয়েক লাখ টাকা ব্যয় করলাম, ওনারা দেখি এখন আমাদের চেয়ার দখল করতে চাই। আমরা আপনাদের চেয়ার দখল করতে চাই না। আমরা বলি আপনাদের চেয়ারে আপনারা থাকেন, ফর্মুলাটা দাদা বাবুদের কাছ থেকে বাদ দিয়ে আমাদের কাছ থেকে নেন, চেয়ারে আপনারাই থাকেন। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ওই দাদা দাদাদের কাছ থেকে ফর্মুলা নিয়ে ওরা নিজেরাই বাঁচতে পারে নাই, এখনো গরুর পেশাবার পায়খানা খাইতে হয়, আমাদেরকে কি বাঁচানোর ফর্মুলা দিবে? মুহতারাম হাজিরিন, তো কোরআনে পাকে তো সব বিষয়ের উপরে অত্যন্ত সুন্দর বর্ণনা আছে, অনেক সুন্দর। তাহলে এই দেশটাকে সুন্দর করতে চাইলে যারা আগামী দিনে চেয়ারে যাবে তাদেরকে মুহাম্মাদি সংস্কারের ফর্মুলা দিয়ে গড়াইতে পারলেই দুদক লাগবে না, দুর্নীতি বন্ধ হবে, ট্রাফিক লাগবে না, রাস্তার ভিতরে উল্টা চলা বন্ধ হয়ে যাবে। এজন্য আজকে আগামী দিনের আগামী প্রজন্মকে সুন্দর করার জন্য যে ফর্মুলা, এটা আজকে আপনাদের খেদমতে বয়ান করব। তবে আমাকে যা বলা হয়েছে আমি এটার থেকে সরে যাব। আমাকে বলা হয়েছে বান্দার হক বয়ান করতে, আমি আজকে সন্তানের হক বয়ান করি। সন্তান বান্দা না? কথা বলেন, সন্তান ছেলে সন্তান এটা বান্দা না? এটাও বান্দা, এটাও আব্দ ইবাদ। সন্তানের হক বয়ান করে মনে মনে ভাবতেছেন হুজুর সব হুজুররা তো বাবা মার হক বয়ান করে, আপনি দেখি উল্টাটা বয়ান করতেছেন। সব হুজুররা আব্বা আম্মার হক বয়ান করে দেখেই তো আমি মনে করতেছি সন্তানের হকটা বয়ান করাও দরকার। কারণ আমি বাবা মা হব পরে, তার আগে আমি আগে সন্তান হব কারো। কি বলেন? আমি সন্তান না হওয়া পর্যন্ত বাবা মা হওয়ার কোনো সুযোগ নেই। আমি আগে সন্তান হব, এরপরে বাবা মা হব। সুতরাং সন্তানের হকটাই আমি আগে বলি। সন্তানের কাছ থেকে বাবা মা হক পেতে চাইলে বাবা মাকেও সন্তানের পাওনা পুরাপুরি দিতে হবে।
বাবা মা তার সন্তানের হক আদায় করবে না আর সন্তানের কাছ থেকে সে 100% হক চাবে, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। আমি সন্তানের সব হক আপনাদের খেদমতে বয়ান করতে পারবো না, গুটি কয়েক হক আপনাদের খেদমতে বলবো। হক কিন্তু সিরিয়াস জিনিস, বান্দার হক বড় সিরিয়াস। আল্লাহ পাকের হক, বান্দার হক, এ হলো শরীয়ত। আল্লাহ যেমন মহান, তার হক, উনি যেহেতু স্রষ্টা, সর্বপ্রথম আমার জিম্মায় হলো তার হক, উনি স্রষ্টা। কিন্তু উনি যেমন মহান, ওনার দয়াও তেমন মহান। অনেক হক তার নষ্ট করেছি, বিশাল দয়ার সাগর, উনি মনে চাইলে আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দা যেমন ছোট, ওর মানসিকতা আরো ছোট। বান্দা যেমন ছোট, তার মানসিকতা আরো ছোট। বান্দা একজন মানুষ আর একজনের সবচেয়ে আপন যে বান্দা, সেটা হলো মা, সেটা হলো বাবা। পৃথিবীতে মা বাবার চাইতে আরো আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন মানুষ কি পৃথিবীতে আছে? এই আব্বা আম্মার কথাই বলি। কেউ যদি কোনো ছেলে যুবক হয়েছে, সে এখন ইনকাম করতে জানে, বাবার অনেক সম্পদ, মার অনেক সম্পদ, বাবার যদি কোনো হক নষ্ট করে, মা মন খারাপ করে, আব্বা মন খারাপ করে, পরে গিয়া মাপ চাইলে মাপ দেয়। পরের দিন যদি আবারও তার হক নষ্ট করে, মন খারাপ করে, সেদিন শুধু মন খারাপ করে না, কথাও বন্ধ করে। পরে কাউকে সাথে করে নিয়ে এসে ক্ষমা চাইলে সেদিনও ক্ষমা করে দেয়। তৃতীয়বার যদি আবারও আব্বা আম্মার সাথে কেউ নাফরমানি করে, বেয়াদবি করে, তখন বাবা মা শুধু কথা বন্ধ করে না, ভাত দেওয়াও বন্ধ করে। ভাত দেওয়া বন্ধ করে না, করে না, খাবার দেওয়াও বন্ধ করে। তখনও বাবা মার সাথে মিউচুয়াল করাইতে চাইলে নানা মামাদেরকে আনতে হয়, চাচা ফুপুদেরকে ডাকতে হয়। তাহলে আব্বা আমার সবচেয়ে আপন, মা আমার সবচেয়ে আপন। ওনার হক নষ্ট করলেই 3 দিনের বেলায় উনি আমার খাবার বন্ধ করে দেয়। অন্যদের হক নষ্ট করলে তো প্রথম দিনেই ঝামেলা জড়তেই পারে। মুহতারাম হাজিরিন, এই জন্যে বান্দার হক বড় সিরিয়াস। আল্লাহ পাকের হকের গুরুত্ব বেশি, বান্দার হক সিরিয়াস বেশি। আল্লাহ পাক নিজের জন্য সিস্টেম করেছেন, আমার হক তোরা যদি কেউ নষ্ট করস, আমি চাইলে ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি তোকে মাফ করে দেব। কিন্তু কোন বান্দার হক নষ্ট করে আমার কাছে আসিস না। আমি কোন বান্দার হক আমি ক্ষমা করব না, ক্ষমা নিতে চাইলে তার কাছ থেকে কন্ট্রাক্ট করে আসতে হবে। এই জন্য বান্দার হক বড় সিরিয়াস। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ সাহাবী, তোমরা কি বলতে পারো ময়দানে মাহশরের সবচাইতে হত দরিদ্র অসহায় ব্যক্তি কে? দুনিয়ার তো সবচাইতে গরিব আমরা বুঝি, যার বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, পরনের কাপড় নাই, পেটে খাবার কোনো ব্যবস্থা নাই, সবচাইতে হত দরিদ্র গরিব। ময়দানে মাহশর পরপারে সবচাইতে গরিব হত দরিদ্র অসহায় কে? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবী আলাইহিস সালাম বললেন, ময়দানে মাহশরের সবচাইতে বড় অভাবী, সবচাইতে বড় দুঃখী, সবচাইতে বড় কি বলবো, মানে সিরিয়াস পেরেশানির ভিতরে পড়বে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ময়দানে মাহশরে দাঁড়ালে তার আমলনামার নেকির আমলের পাহাড় সে দেখতে পাবে। নেকির এত বেশি নেকি করছে, পাহাড় পরিমাণ নেকি। নেকিগুলা দেখে দেখে সে মনে মনে ভাবতে থাকবে, আজকে ময়দানে মাহশরে আমি সুপার হিরো, ময়দানে মাহশরে আমি সুপার হিরো, আমার চাইতে বড় আর কেউ নেই। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক যখন তার জন্য ফয়সালা দিতে যাবেন, ওই লোকের ডান দিক আর বাম দিকে লম্বা সিরিয়াল হয়ে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিনকে ডেকে বলবে, ইয়া রব, এই লোকটার ব্যাপারে আপনি চূড়ান্ত ফয়সালা দেওয়ার আগে আমাদের দুটি কথা শুনেন। একজন বলবে, ইয়া আল্লাহ, এই লোকটার বাড়ি ছিল আমার বাড়ির সাথে,
উনি পাওয়ার পার্টির লোক ছিলেন। ওনার ছেলে ছিল যুবক, আমার মেয়ে ছিল যুবতী। আমার মেয়েকে আপনি অপরূপ সৌন্দর্য চেহারা দান করেছিলেন তাকে। আমার এই যুবতী মেয়ের উপরে তার যুবক ছেলের টর্চারিং 24 ঘন্টায় চলতো। আমি অসহায় মানুষের দ্বারে দ্বারে বিষয়টা নিয়ে বহুবার ঘুরেছি, কিন্তু কেউ আমাকে বিচার দেয়নি, কারণ সে প্রভাবশালী, তার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারো নাই। এক পর্যায়ে আমি হাতে পায়ে ধরেছি, কিছু মানে নাই। আমার মেয়েটাকে রাস্তায় উত্তপ্ত করত। শেষ পর্যন্ত মেয়ে আমার লোকলজ্জায় চেহারা দেখাইতে না পেরে সুইসাইড করেছে। আমি পৃথিবীতে এই জুলুমের বিচার কারো কাছে পাই নাই। আপনি তো আদিল, আপনার কাছে আজকে বিচার দিলাম, বিচারটা কমপ্লিট করে তারপরে লোকের ব্যাপারে ফয়সালা করে। আরেকজন এসে দাঁড়ায় যাবে, সে বলবে ওর ঘরের পাশে, আমার ফ্যাক্টরির পাশে আমার বাসা ছিল। ওর ফ্যাক্টরি ছিল 4000 বিঘা, আর আমার বাসাটা ছিল 2 কাঠার। তার লোকেরা জোর করে আমার এখান থেকে 2 কাঠার জায়গাতে 7টা সন্তান নিয়ে আমার বসবাস করা বড় কষ্ট ছিল। এরপরেও জোর করে আমার এখান থেকে 3 ফিট জায়গা সে দখল করেছিল। আমি সেই দিন কারো কাছে ঘুরে বিচার পাই নাই, কারণ সে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ছিল। তার তো শ্রমিকের সংখ্যাই 50,000। বাইরের তো মাস্তান বাহিনী, তার মান্থলি বেতন নেওয়া আসে। আর মাস্তান তো এখন 2 প্রকারের পাওয়া যায়। এতটুকু পর্যন্তই বললাম, এর চাইতে আর বেশি বলতে চাই না। আপনারা বুঝে নিতে পারলে বুঝে নিবেন, না নিতে পারলে সেজদা দিয়ে দেবেন। তো আমি বলতে পারবো, মুহতারাম হাজিরিন, তো আল্লাহ সেই দিন আমি বড় কষ্টে দিন কাটাইছি, আমার হক নষ্ট করেছে। আমি আজকে আপনার কাছে বিচার চাই, আপনি ইনসাফের ভিত্তিতে আমাকে বিচার দিবেন। আরেকজন এসে দাঁড়াবে, ইয়া রব, আমি তো তার বাড়ির কাজের ছেলে, আমি তার বাসাতে কাজ করেছিলাম, আমার কোনো অপরাধ ছিল না, এমনিতে সে আমাকে উপর্যুপরি আঘাত করে আমার স্কিন নষ্ট করে দিয়েছিল। আমার জীবনের শেষ লাইফটা কাটাইছি অত্যন্ত দুঃখে। আমি আমার শ্রম দিয়েই আমার জীবিকার ব্যবস্থা আপনি করে দিয়েছিলেন, সে আমাকে আঘাত করে আমার একটা পা একটা হাত বিকল করে দিয়েছিল। আমি সে বিচার পাই নাই, আজকে সে বিচার চাই। এভাবে একের পরে এক চতুর্দিকে শুধু অভিযোগকারীদের লম্বা সিরিয়াল। সেই দিন যার জমি নিয়েছে তাকে জমি দিবে কোত্থেকে? ওখানে কি জমি আছে না? সেই দিন এগুলি মিউচুয়াল করবে কেমনে? রব্বুল আলামিন তখন মিউচুয়াল করবেন অপরাধের কন্ডিশন দেখে, তার ওই নেকির ভান্ডার থেকে নেকি দিতে থাকবেন অপরাধের কন্ডিশনের উপরে। কাউকে এতগুলি নেকি, কাউকে এতগুলি নেকি, কাউকে এতগুলি নেকি দিয়ে দিয়ে তাদেরকে মিউচুয়াল করায় দিবেন। দিতে 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 তার পাহাড় পরিমাণে সব নেকি শেষ। পাহাড় পরিমাণ নেকি, তার মানে মসজিদ কয়েকটা করেছে, সে নেকি ওখানে আছে। মাদ্রাসা কয়েকটা সভাপতি ছিল, সে নেকি ওখানে আছে। বৃদ্ধাশ্রম করেছিল, সে নেকি ওখানে আছে। দাতব্য চিকিৎসালয় ব্যবস্থা করেছিল, সে নেকি ওখানে আছে। এলাকাতে ব্রিজ আর কালভারের ব্যবস্থা করেছিল, সে নেকিগুলো ওখানে আছে। রমজান মাসে বিশাল ইফতার পার্টি দিত, সে নেকি ওখানে আছে। প্রতি বছর আল্লাহ পাকের ঘরে হজ পালন করতে যাইতো, সে নেকি ওখানে আছে। প্রতি মাসে সে উমরা করার জন্য যাইতো, সে নেকিগুলি ওখানে আছে। বাংলাদেশের সবচেয়ে বড় পীরের দরবারে গিয়া লম্বা উপঢৌকন সেখানে পৌঁছায় দিত, লাখ লাখ টাকা, সে নেকি ওখানে আছে। এই জন্য তার নেকি পাহাড় পরিমাণ হয়েছে। বাট সে একদিক থেকে নেকি ইনকাম করলেও অপর দিক থেকে বান্দার হক নষ্ট করেছে। এ পরিমাণে মানুষের হক নষ্ট করেছে। লম্বা সিরিয়াল। এটা তো ব্যক্তিগতভাবে হক নষ্ট করলে লম্বা সিরিয়াল হবে, এই সিরিয়ালটা 300-500 মানুষের হবে। কিন্তু যারা রাষ্ট্রীয় সম্পদের 10টা টাকাও খাইছে, ওদের বিরুদ্ধে তো সিরিয়াল দাঁড়াবে কোটি কোটি। ওদের বিরুদ্ধে সিরিয়াল দাঁড়াবে কোটি কোটি। আমি যদি এই অঞ্চলের কোন বড় লোকের 50 কোটি টাকা মেরে খাই, ক্ষমা নেওয়ার সুযোগ আমার আছে। আমি তাকে দিয়ে দিতে পারি, অথবা তার কাছ থেকে হাতে ধরে পায়ে ধরে ক্ষমা নিতে পারি।
কিন্তু জাতির সম্পদ যারা লুণ্ঠন করে, সুইস ব্যাংকে জমা দেয়, কলমের খোঁচা দিয়া রাতারাতি কোটি টাকার মালিক হয়, আত্মীয়দের নামে হাজার হাজার কোটি টাকা যারা ব্যাংক ব্যালেন্স জমা করে, ওদের পরপারে মাপের কোনো সম্ভাবনাই নাই। কেমনে মাপ পাবে? কেমনে মাপ পাবে? রিক্সা চালক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজের বাড়িতে তৃপ্তি সহকারে খাবারের খাদ্য গোছাইতে পারে নাই, রিক্সা নিয়ে রাস্তায় গেলেই সরকার আগে তার কাছ থেকে 10 টাকা নিয়ে ফেলেছে। এটা কেমনে ক্ষমা পাবে? এটা কেমনে ক্ষমা পাবে? মসজিদ 10টা বানাইলেই জান্নাত আমার জন্য রিজার্ভ, মাদ্রাসা 2টা করে দিলে জান্নাত আমার জন্য রিজার্ভ। অবশ্যই রিজার্ভ, কিন্তু আপনার রিজার্ভ যেন আবার কোন জায়গা দিয়ে জানি অন্য জায়গায় চলে বাজার জাত না হয়ে যায়, তাহলে তো ফায়দা আছে, তাহলে তো অনেক বড় জান্নাত হবে। নবী আলাইহিস সালাম বলেন, যে মানুষটার নেকি পাহাড় পরিমাণ হবে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে এদের হক দিতে 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 তার সব নেকি ফুরায় গেছে, এখনো পাওনাদার ফুরায় নাই সিরিয়াল। রব্বুল আলামিনের কাছে তারা বলবো, ইয়া আল্লাহ, ও তো সব শেষ হয়ে গেল, আমরা পাওনাদার, আমাদেরকে কি দিবা? আল্লাহ পাক বলবেন, আমি বিচার করতেছি, তোর কি পাওনা বল। ও বলবে এই পরিমাণ। রব্বুল আলামিন তখন বলবে, তোর গুনাহ দেওয়ার জিম্মায় দিয়ে দে। যেই পরিমাণে নেকি পাহাড় নিয়ে গিয়েছিল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম ভালো কাজ করে বান্দার হক নষ্ট করার কারণে সব খোয়ায়া দিয়া 100 জন বান্দার গুনাহ এখন তার ঘাড়ের উপরে, আগের পাহাড়ের চাইতে গুনার পাহাড় আরো বড়। আল্লাহ রাসূল বলেন, এই লোকটা হলো পরপারের সবচেয়ে বড় অভাব। এর চাইতে পরকালে, এর চাইতে পরপারে আর অভাবী, এর চাইতে আর দুঃখওয়ালা, এর চাইতে আর বেদনাওয়ালা মানুষ হাসরের ময়দানে আর একটাও নাই। এজন্য আমাদেরকে বান্দার হক জানতে হবে, বান্দার হক ব্যাপারে আমাদেরকে এলাপ থাকতে হবে। করোনার জন্য কত কিছু লাগাইলেন, করোনার জন্য কত কিছু লাগাইলেন। এই যে যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক এসে না বেশ কিছু কাম ভালো হয়েছে। একদিন দেখি বেশ কিছু মহিলাদের মুখে মাস্ক দিয়ে এক জায়গায় ছবি দিয়েছে, আর এক জায়গায় গরুর মুখের মধ্যে টোনা দিয়ে ছবি দিয়ে রাখছে, লেখছে সেই কাল আর এই কাল। কি লেখছে ভাই? সেই কালা। পাওয়ার টিলার আমদানির আগে তো মানুষের ঘরে গরুই থাকতো, তো এদের দিয়ে কোনো কাজ করাইতে চাইলে ওর মুখে এটা কি দেওয়া লাগতো, তো লেখছে যে এটা আর এটা কম বেশি কিছু নাই, শুধু সেই কাল আর এই কাল। করোনার থেকে বাঁচার জন্য কত কিছু, কত কিছু। এরপরেও তো বলেন, বাংলাদেশের এ পর্যন্ত যা ঘটনা ঘটছে করোনা, তাতে যারা বেশি সেফটি দিয়েছে আমার মনে হয় তারাই বেশি মরছে। আমি তো মসজিদে নামাজ পড়াই, বনশ্রী সেন্ট্রাল মসজিদ, ওই এক্স এমপি, এক্স মন্ত্রী, এক্স বিচারপতি, এই জাতীয় প্রথম শ্রেণীর মানুষগুলি সেখানে। তো আমি করোনা নিয়ে তো আলহামদুলিল্লাহ একদম শুরু থেকে আমি যে কথা বলছি আজ পর্যন্ত করোনার ব্যাপারে আমার মাউকিফ একটা, আমি নড়ি নাই কখনো। আমি বলছি আমার আকীদা, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মা ওয়ালা দাওআ ওয়ালা সাফারা ফিল ইসলাম। আমার রাসূল বলছেন, রোগ একজন থেকে আরেকজনকে ছড়ায় না, তামাম দুনিয়া বলে যদি বলে ছড়ে, আমি তাদেরটা বিশ্বাস করি না, আমি রাসূলেরটা বিশ্বাস করি। আমি এ কথা কিন্তু বলি নাই যে করোনা আমাকে ধরবে না, এ কথা আমি বলি না। করোনা আমাকে ধরতেই পারে, করোনা আমাকে ধরতেই পারে। করোনার মাধ্যমে যদি আল্লাহ আমার মরণ লিখে থাকে, আমার মরণ করোনার মাধ্যমে হবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু করোনা রোগীর কাছে গেলে আমার করোনা হবে, এ কথা আমি বিশ্বাস করি। ওর ছোঁয়াতে গেলে লাগবে, এটা আমি বিশ্বাস করি। আপনাদের বাড়ির পাশে একটা ঘটনা বলি। আমি আপনাদের ভাই পাইল গাজীর চট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়াই। তো প্রথম যখন ঈদ মনে হয় ঈদুল ফিতর, তাই না? পরে তো ঈদুল আজহা। ঈদুল ফিতরের সময় আমি ফোন দিলাম ওইখানকার সেক্রেটারিকে, সরকার দলীয় নেতা। বললাম, কি আপনারা কি ঈদগাহ মাঠে নামাজ পড়বেন নাকি সে মসজিদে? মসজিদে পড়লে আমি যাব না, ঈদগাহ মাঠে যদি পড়ান তাহলে আমি যাব। আমি তো মসজিদের ইমাম না, আমি ঈদগাহ মাঠের ইমাম।
বলে হুজুর আপনি আসেন তারপরে দেখা যাবে। আসার পরে উনি আমাকে বললেন হুজুর খুব চেষ্টা করলাম, প্রশাসনকে ঠিকঠাক করেছি, কোনো সমস্যা করবে না, কিন্তু যিনি সভাপতি উনি কোনোভাবেই রাজি হচ্ছেন না। রাজি হচ্ছেন না তার কারণও আছে, বেচারা বয়স্ক মানুষ, তাছাড়া ক্যান্সারে আক্রান্ত, থেরাপি দিয়ে আল্লাহ পাক মোটামুটি বাঁচিয়ে রাখছে। উনি বলছে হাজার হাজার মানুষ উপস্থিত হবে, এখান থেকে করোনা ছড়াবে, আমি তাহলে তোরা যদি মাঠে পড়স তাহলে আমি নামাজি পড়তে থাকবো। তো উনি হলেন সবচেয়ে বড় মুরব্বী, তার চাচা লাগে। তো পরে বলে হুজুর কি করা যায়? আমি বললাম ঠিক আছে, মুরব্বী মানুষ বলছে তো মসজিদেই পড়ি। যে জামাত একটা হয়তো সেই জামাত 11টা 10টা 11টা জামাত ছিল সেখানে। আমরা নামাজ পড়ায় বাসায় গেছি, এক সপ্তাহ পার হইতে পারিনি, আমাকে ফোন দিয়ে বলে হুজুর সভাপতি সাহেবকে করোনায় ধরছে। সভাপতি সাহেব রে করোনায় ধরছে, ওনার স্ত্রীরে ধরছে। ডাক্তার এনাম মেডিকেলে ভর্তি হয়, 17 লাখ না 18 লাখ না 20 লাখ না 24 লাখ দুইজনের ব্যয় হয়েছে। ওনার সেবায় ছিল তার মেয়ে, উনি নিজে আমাকে রিপোর্ট করলেন। উনি পূর্বের কথার উপরে লজ্জিত হলেন, আমার কাছে শিখিয়ে দিলেন, মাপ চাইলেন এবং বললেন আমার বড় মেয়ে সে আমার একদম কাছে ছিল। আমি বারবার বলতেছিলাম যে আমরা দুইজন মারা যাই, তুমি একটু ফাঁকে থাকো, নিরাপদ দূরত্ব থাকো। কতটুকু ফাঁকে থাকতে নিরাপদ? 3 ফিট। গবেষণা ঠিক নাই, বাংলাদেশের পরীক্ষা যেমন 2 নাম্বার, গবেষণা আরো 3.5 নাম্বার। যে দেশের ডাক্তার হয়ে একজন এসপি কে মেরে ফেলতে পারে সে দেশের আর আছে না। সেখানে আমার মতো হুজুরের কি দাম? আপনার মতো পাবলিকের জীবনের কি নিরাপত্তা? একজন এসপি কে মেরে ফেলে, তাও ডাক্তার। তো সেদিকে যেতে চাই না। যে আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চাইতেছি সেটা হলো করোনার ব্যাপারে আমাদের আলহামদুলিল্লাহ একটাই আকীদা, কোন রোগী একজন থেকে আরেকজনকে ছড়ায় না মালিকের অনুমতি ছাড়া। অনুমতি যখন পায় তখন 3 ফিট লাগে না, 43,000 ফিট পরেও যায়। আপনারা দেখছেন যেই সমস্ত সৈনিকেরা সমুদ্রের ভিতরে ছিল ওদেরকে করোনা ধরছে, ওরা কি 3 ফিট ফাঁকে ছিল না? আমাদের আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান, নাম বলা দরকার নেই, আমার খুব কাছের মানুষ, খুব ভালো মানুষ। আমি ওই রকমের গুণের মানুষ বাংলাদেশে আর একজন পেয়েছিলাম, তৃতীয় কাউকে পাই নাই। করোনা শুরু হওয়ার থেকে তার বাসা একদম টোটাল, ভিতরে একটা বাইরে আসা নিষেধ, বাইরে একটা ভিতরে যাওয়া নিষেধ। তার বাসাতে মিনিমাম 14 থেকে 15 জন করোনা আক্রান্ত। আমাকে এক এসপি সাহেব বললেন যে হুজুর আমি তো পরে একদিন গরম হয়ে গেছি, মানে খালি বলে মাস্ক পরো, 3 ফিট পর পরে দাঁড়াও। আমি একদিন খুব গরম হয়ে গেছি, আর আমি 6 ফিট পর পর দাঁড়াইতে বলতেছেন, 6 ফিট পরে দাঁড়ায় আপনি করোনা বাধা দিতে পারবেন না? আমি পরে বললাম উনি তো 1000 ফিট পরে পরে, উনি তো 1000 ফিট কেন, উনি তো বাইরে রাস্তায় আসেনি, অনেক করোনা লোকে। পরে উনি আমাকে বললেন যে হুজুর আসলে বিষয়টা হলো, আমি বললাম দেখেন আমরা তো দেখতেছি খালি বড় লোকের এসি রুমে করোনা যেতে চায়, ফুটপাতে জানি করোনা থাকতেই চায় না। পরে উনি আমাকে, এসপি সাহেব আমাকে বললেন, আজকে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে বললেন হুজুর আসলে করোনার যে ভ্যাকসিন এখনো তৈরি করতে পারে নাই, তার কারণ হলো করোনা রূপ পাল্টায়। করোনা কি পাল্টায়? রূপ পাল্টায়। এ পর্যন্ত প্রায় 50-এর মতো ধরন করোনা, কোনটার উপরে মেডিসিন তৈরি করবে? এই কথা বলে উনি বলতেছেন যে যারা আসলে ঘরে থাকে, এসিতে থাকে, ওইখানে করোনা আক্রমণ করে, যারা বাইরে থাকে ওই রোদ লাগে, অমক লাগে, তমক লাগে, এটার কারণে করোনা সুন্দর হয়। আমি বললাম তাই যদি হয় তাই আপনাদের মাথার মধ্যে উল্টাটা ঢুকলো কেমনে? যেখানে করোনা আক্রমণ করে না তাদেরকে নিয়ে ঘরে ঢুকাইতে চাইতেছেন কেন? যেহেতু ঘরের ভিতরে করোনা আক্রমণ করে ওদেরকে নিয়ে ফুটপাতে দাঁড় করায় দেন। ফুটপাতের গুলা তো আর মরতেছে না, মরতেছে তো ঘরের গুলা, এসির গুলা। তো তাদেরকে নিয়ে বলেন যে তোমরা কিছু টাইম বাইরে এসে এক্সারসাইজ করো, সবগুলারে ঘরে ঢুকাইলেন কেন? মুহতারাম হাজিরিন, আমাদের আকীদা কিন্তু ঠিক রাখতে হবে। কোন করোনা, কোন জরিনা আর অরনার দ্বারাই যেন আমাদের আকীদা নষ্ট না হয়। লিকুল্লি উম্মাতিন আজাল, মৃত্যু আমার নির্ধারিত সময়, টাইম, খাদ্য। আল্লাহ ওয়া ইন্না নাফসান লাম তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকা। আমার রাসূল বলেছেন তোমার জন্য বাজেট দেওয়া খাদ্যে একটা ভাতের 1000 ভাগের 1 ভাগও যদি বাকি থাকে তোমার মরণ হবে না।
কোনো কিছু দিয়েই হবে, ওইটাও পরিপূর্ণ হতে হবে। সময়, জায়গা, খাবার সব শেষ হলে তারপরে আমার মরণ হবে। আয়ু যখন শেষ হবে তখন আমার মরণ আসতে করোনা লাগবে না, সুস্থ মানুষ পড়ে গিয়েই মরে যাবে। মানে না কথা বলেন, সুস্থ মানুষ চলতেছে মরে গেছে, করোনা লাগবে না তখন। তবে সুস্থ থাকার জন্য যে বিধিবিধান শরীয়তের বিরোধী না সেগুলি আমরা অবলম্বন অবশ্যই করি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, তো আমি যে কথা বলতেছিলাম গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো সন্তানের হক। মনে আছে নাকি আপনাদের? তাহলে বান্দার হক যেহেতু সিরিয়াস, ও আলহামদুলিল্লাহ, হুজুর ভালো কথা বলছেন। পরে উনি মেয়ে বলছে ওই বাবাকে, ওই সভাপতি সাহেবকে, আব্বু আপনিও যদি মারা যান, মাও যদি মারা যায়, তাহলে তো আমি বেঁচে থাকতে চাই না, তাহলে আমি বেঁচে থাকতে চাই। আব্বাও থাকবে না, আম্মাও থাকবে না, আমার দুনিয়াতে থাকা দরকার। টোটাল টাইম ওই মেয়ে তার একদম কাছে ছিল, তার কোনো করোনাই লাগে না, তার কোনো করোনা ধরে না। এরকম বহুত নজির আছে। মুহতারাম হাজিরিন, তো যে কথা আমি বলতেছিলাম, সন্তানের হক এটা গুরুত্বপূর্ণ হক। আমি বাপ শুধু হুজুরের কাছে গিয়ে বলবো, হুজুর বর্তমান জামানার ছেলেরা আব্বা আম্মাকে দেখে না, মোহাব্বত করে না, মানে না, তাদের খুব খেদমত করে না, এটা তো বলি, কিন্তু আমি যে বাবা হয়েছি যখন আমার সন্তানের যে হক ছিল সেটা তাকে দিয়েছি কিনা? আমি যদি সন্তানকে তার হক না দিয়ে থাকি তাহলে সন্তান আমার হক দেবে না, এটা স্বাভাবিক। এই জন্য বাবা মার হক তো সব জায়গায় বর্ণনা করা করে। আমি আজকে সন্তানের হক বলব। সন্তানের প্রথম নাম্বারের হক, সন্তান জন্মের পরে না, সন্তানের প্রথম হক হলো সন্তানের মা নির্বাচন করতে যেন কখনো আপনার ভুল না হয়। বিয়ের আগে সন্তানের হক, প্রথম হক হলো বিয়ের আগে আপনি কাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন। যেই মেয়েটি আজকে আপনার ঘরে নববধূর সাজে সেজে আসতেছে স্ত্রীর মর্যাদা নিয়ে, সেই তো আগামী দিনে আপনার সন্তানের মা। সন্তানের মা চয়ন করতে যেন আপনার ভুল না হয়। যদি ভুল হয় তাহলে পরবর্তীতে তাবিজ দিয়ে আর দরবারে নিয়েও কাজ হবে না। বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে বসে ফিডার খাওয়াবে, ফিডার। যদি বার্ধক্য বয়সে সন্তানের মায়া ভালোবাসা শ্রদ্ধা পেতে চান তাহলে সন্তানের মা সিলেকশনে আপনাকে অ্যালার্ট হতে হবে। আপনাদেরকে একটা মিসাল দিয়ে কথা বললে ভালো বুঝবেন। সুর দরকার নাই তো? সুর দরকার, আলহামদুলিল্লাহ। সুর দরকার নাই, কথাগুলি শুনেন। এক লোক আপনাদের এখান থেকে গেছে আমাদের চাপাইতে। চাপাইতে গিয়ে অনেক সুন্দর মজাদার একটা আম পেয়েছে। উনি আবার ধনী, নিজস্ব গাড়ি নিয়ে গেছে। আম খাওয়ার পরে তার মনের ভিতরে আবেগ জন্মেছে, চাপাই থেকে আম নিয়ে নিয়ে খাবো, এটা হয় না। আমের চারা নিয়ে যাব যাতে আমার নাতিপুতি পরবর্তী প্রজন্ম এই আমগুলি অনায়াসে যখন যেমন খুশি তেমন খেতে পারে। তো পরে আবার সফর করে গেছে, গিয়ে এখন আম গাছের চারা খুঁজতেছে। চারা খুঁজতে গিয়ে খুঁজতে তো নার্সারিওয়ালা দেখাইছে এটা একটা আম, এটা ন্যাংরা, এটা খোড়া। হ্যাঁ, আম ন্যাংরা খোড়া কিছু আম আছে না? বলছে কিছু আম আছে আর কি। তো এটা অমুক, এটা তমুক, এটা খান, এটা বড় মজা। কিন্তু গাছের সিস্টেম, পাতার সিস্টেম ভালো না। উনার জানি গাছ আর পাতার ডিজাইন একটা দেখছে, উনি যতই ফজলি দেখায় ফজিলতলা ফজিলত ছাড়া, চোখ শুধু ওই সুন্দর পাতাওয়ালা আর ফিটনেসওয়ালা, ওটার উপরেই চোখ। শেষ পর্যন্ত গিয়ে উনি বললেন যে শোনো, কোনটা ফজিলতলা, কোনটা ফজিলত ছাড়া, কোনটা ন্যাংরা, কোনটা খোড়া, ওটা দরকার নাই, এটা আমার চয়েস। পাতাটা কি সুন্দর, বডিটা কি সোহাইন, এটারে দেও। তো এটা নিয়ে আসছে, নিয়ে আসার পরে বাসায় লাগাইছে। পরিচর্যা নিজেই করেছে, পরিচর্যা কর্মীও নিয়োগ দিয়েছে, খুব ফাইন হয়েছে। কিছুদিন পরে যখন আম আসছে, মনের মধ্যে আবেগ, গ্রামের বাড়িতে ফোন দিয়েছে, 1 নম্বরের সলিড পিওর গাভীর দুধ পাঠায় দিবা আম, কিন্তু সেটা নিয়ে আসছে।
আম যখন নিয়ে আসছে, দুধ কপ সব কমপ্লিট, যখন প্লেটের ভিতরে নিয়েছে, তো আম ছিলার পরে মানুষের কিন্তু একটা অভ্যাস আছে, আম চিপে দুধের ভিতরে দেওয়ার আগে কমপক্ষে চোচাটা হলে একটু টেস্ট করে, করে না করে না, চোচাটা হলে একটু টেস্ট করে। তো চোচাটা লাগাইছে, এক আল্লাহর বান্দা নাকি আম কিনতে গেছে, আম কিনতে গেছে, তো আমওয়ালাকে জিজ্ঞাসা করছে, ভাই আঠি তো চুকা হবে না? আমওয়ালা বলতেছে যে না না, অতটুক পর্যন্ত যাওয়াই লাগবে না। কি বলছে? না না, অতটুক পর্যন্ত যাওয়াই লাগবে না। ও মনে করছে যে, ওই ভদ্রলোক মনে করছে যে ও তাইলে তো কোনো সমস্যা নাই, যেহেতু আট চুকা হবে না, তাইলে তো উপরের টুকু আরো চুকা হবে না। ওর ওই ভদ্রলোক তো বুঝাই দিচ্ছে যে ওই পর্যন্ত যাওয়াই লাগবে না, খালি চোচাটা খুললেই বুঝবা। তো চোচাটা যখন মুখে লাগাইছে, ইন্না লিল্লাহ, কি এর দুধের ভিতরে আম দিবে, এখন মুখ আবার ব্রাশ করে আসতে হয়। ভালো করে মনে রাখেন, যদি সুস্বাদু পিওর সুন্দর ভালো আম পেতে চান, তাহলে আপনাকে ওই গাছের চারা লাগাতে হবে। আপনি গাছ লাগাবেন চুকা আমের, আর আকাঙ্ক্ষা করবেন ফজলি খাওয়ার জন্য, এটা যেমন সম্ভব না। আপনি যদি আপনার সন্তানের কাছ থেকে পিতৃ মায়া, পিতার ভালোবাসা, বাবার ভালোবাসা, বাবার হক, মায়ের হক সন্তান আদায় করবে, এটা যদি চান, তাহলে এর গাছটা দেখে আপনাকে আনতে হবে, গাছটা দেখে আনতে হবে। যাকে বিয়ে করতেছেন ওই তো আগামী দিনে সন্তান দেবে, ও হবে সন্তানের মা। ও যদি চরিত্র এমন হয়, বাসাতে খাইলে পেট ভরে না, বাইরে না গেলে স্বাচ্ছন্দ্য লাগে না, বন্ধুদেরকে নিয়ে না ঘুরলে ওর মনের ভিতরে তৃপ্তি লাগে না, পার্কে পার্কে না ঘুরলে তার স্বাচ্ছন্দ্য আসে না, এই জাতীয় একটা পচা গাছ নিয়ে যদি লাগান, ওর থেকে যে ফল আসবে, আপনি বুড়ো হওয়ার আগেই আপনাকে আপনার ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবে। মুহতারাম হাজরিন, এজন্য ভালো ফল খেতে চাইলে ভালো কথা বলেন। এজন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুনকাহুল মারআতুল আরবা। আরবের ভিতরে নারীদেরকে মানুষ বিয়ে করে হলো 4 জিনিস দেখে। নবীজি বলেন, আরবে 4 জিনিস দেখে বিয়ে করে। মেয়ের 4টা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। নবীজি বলেন, ফাদফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। তার মাল দেখে, তার বাইরের সৌন্দর্য দেখে, গেটআপ মেকআপ এগুলা দেখে, দেখে কি তার বংশ, এরপরে তার দ্বীন দেখে। আল্লাহ পাকের রাসূল বলেন, আমি তোমাদেরকে বলছি 3টার ব্যাপারে তোমরা দেখতে পাও, কিন্তু 4টা তোমাদের থাকতেই হবে, এটা কমন, এটা হলো দ্বীন। তুমি দ্বীনটা আগে দেখো, ফার্স্ট দ্বীন দেখো। দ্বীনও আছে যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, বংশ আছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সম্পদও আছে সুম্মা আলহামদুলিল্লাহ, এটাকে আর প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই। মাল আছে, সৌন্দর্য আছে, বংশ আছে, কিন্তু দ্বীন ধর্ম নাই, তাহলে আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? খালি মসজিদে না বাইরেও? আজকেই নাকি বিয়ে করতে গেলেও? আর একটু জোরে বলেন। বিয়ে করতে হবে মহিলাকে, মহিলা। আপনারা মহিলাকে বিয়ে করেন না? না, মহিলা চিনেন না? মহিলা বলা হয় তাদেরকে যারা মহলে থাকে, যারা মহলে থাকে, ঘরে থাকে, তাদেরকে মহিলা বলা হয়। যারা রাস্তায় রাস্তায় ঘরে, ওরা মহিলা না, ওরা রাস্তিরা, ওরা রোড মাস্টার। আপনি যদি রোড মাস্টারকে বিয়ে করে নিয়ে আসেন, তাহলে ওর পেট থেকে যে জন্ম নিবে ও হবে রোড প্রিন্সিপাল। রোড মাস্টার হবে না, রোড প্রিন্সিপাল। এজন্য সন্তানের প্রথম হক, বিয়ে করার মুহূর্তে আপনি কাকে বিয়ে করতেছেন, কাকে সন্তানের মা আপনি সিলেকশন করতেছেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাম্বার 2, বিয়ে করছেন ভালো দেখে আলহামদুলিল্লাহ, দ্বীনের উপরে চলতেছেন, আল্লাহ পাক আপনাদের ঘরে সন্তান একটা দিল, ছেলে হোক আর মেয়ে হোক, একটা আল্লাহ পাক দান করলেন। কোন সন্তান প্রথম ঘরে আসলে সেই সংসার বেশি বরকতের হয়? মেয়ে। যার দাম্পত্য জীবনের প্রথম সন্তান মেয়ে, সে হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত প্রাপ্ত এক ফ্যামিলি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
মেয়েদের আল্লাহ পাক কিভাবে মর্যাদা বাড়ায় দিলেন। ছেলের ব্যাপারে হাদিসের মধ্যে কথা বলেন নাই যে প্রথম যার আসবে ছেলে সে বরকতপূর্ণ, এই কথা বলেন নাই। প্রথমে আল্লাহ পাক বলেন নাই যে আল্লাহ পাক যাকে খুশি তাকে ছেলে দান করেন, যাকে খুশি তারে মেয়ে দান করেন। আল্লাহ পাক প্রথমেই বলেছেন আল্লাহ পাক যাকে খুশি মেয়ে দান করেন, যাকে খুশি ছেলে দান করেন। ছেলের আগে মেয়ের কথা বলে আল্লাহ পাক নারীদের মর্যাদাকে উপরে উঠায় দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। আরো কত কথা আছে কোরআনে হাদিসে, কত মজা, সেদিকে যেতে চাই না। তাহলে এক নম্বরের হক, আমরা যারা বিয়ে করছি এই হক আবার নবায়ন করার সিস্টেম আছে নাকি? এইটা নবায়ন করার সিস্টেম নাই। এখন মসজিদের কোনায় বসে কাঁদতে থাকতে হবে, আর যে অবস্থা আছে এর উপরে একটু সলিউশন লাগায়া চলতে হবে। বেশি টানাটানি করতে গেলে কিন্তু আবার শ্বশুর বাড়ি থাকতে হবে। কারণ বাংলাদেশে আইন আছে হলো নারী নির্যাতনের, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। আমাদের এমপি সেলিম সাহেবের একটা বক্তব্য আরকে দেখলাম, আর কয়েকদিন আগেই দেখলাম। উনি বলছে মাননীয় স্পিকার আপনি মহিলা, আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, মাননীয় বিরোধী দলীয় মন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী স্পিকার, এটা বলতে বলতে বলে আমার ঘরে যেটা আছে সেটাও কম না। সব যে কি মুসিবতে আছি মাননীয় স্পিকার, কি যে মুসিবতে আছি সবাই বলে না, সবাই কিন্তু এই সমস্যার মধ্যে আছে। উনি বলতেছেন যে কথা কিন্তু সত্যই বলেছেন, লোকটা এখন যাই হোক তাই হোক, ওই কথাটা সত্যই বলেছেন। কি বলেন? হ্যাঁ, কি জি না বললেও তার দিল ঠিকই বলতেছে, ধাক্কা দিতেছে, জি জোরে বল, জি জোরে বল, তোর তো এই কন্ডিশন। মুখ দিয়ে বলতে গেলে তো হায়া লজ্জা, সমস্যা না মানুষ দেখলে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক নারীর এত মর্যাদা বাড়ায় দিয়েছেন। এরপরেও নারীরা পশ্চিমাদের কি কি দেখাইছে তাদেরকে, ইসলাম বাদ দিয়ে পশ্চিমাদের সভ্যতা মেনে সমাজ, দেশ এবং রাষ্ট্রটাকে নষ্ট করার ফিকিরে তারা মত্ত আছে। আল্লাহ পাক মুসলিম নারীদেরকে সহি বুঝ দান করুন। আল্লাহ মুসলিম নারীদেরকে সহি বুঝ দান করুন। অন্যরা কেমনে চলবে কাপড় নিয়ে না কাপড় ছাড়া সেটা তাদের ব্যাপার। মুসলিম মা, তুমি তো আমার মা, তুমি তো আমার বোন, তুমি তো অন্যদের মতো চলতে পারো না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। এ মুসলিম নারী, তোমরা তো অন্য নারীদের মতো নও। আমার বোন পুলিশের চাকরি করলে গরমের মধ্যেও তাকে ওই পোশাক পরতে হয়। সে সুতির কাপড়ের পোশাক পরতে পারে না, সে প্রিন্টের পোশাক পরতে পারে না, সে তার মতো করে পোশাক পরতে পারে না। কেন? তুমি মানুষ হলে কি হবে, নারী হলে কি হবে, তুমি তো পুলিশের চাকরি করো, এই জন্য তোমার জন্য পোশাকে কিছু বাধ্যবাধকতা আছে। পুলিশের ছোট্ট একটা চাকরি, কয় টাকায় বেতন, এই চাকরি করলেই যদি নারীকে তার স্বাধীনভাবে পোশাক পরার অনুমতি না থাকে, কমপক্ষে ডিউটি চলাকালীন মুহূর্তে, মুসলমান ইসলাম তো কত বড় মর্যাদার জিনিস। মুসলিম নারী সে মুসলমান থাকতে চাইলে কমপক্ষে বাইরে যাইতে তার নিজের রুচি মতো পোশাক পরতে পারবে না, শরীয়তের জার্সি পরে যেতে হবে। পুলিশে চাকরি করলো মহিলা, সে পুলিশের প্যান্ট শার্ট পরলে যদি তার ইজ্জত নষ্ট না হয়, মুসলিম নারী হিজাব আর জিলবাব পরলে তার ইজ্জত আর সংগ্রাম, তার স্বাধীনতা নষ্ট হয়। এই কথা যারা বলে ওদের মাথা নষ্ট হয়েছে, ওদের মাথা নষ্ট হয়েছে। মুহতারাম হাজরিন, তাহলে এক নাম্বার হলো আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা বাচ্চার মা চয়ন করব। আমরা যারা কাজ করে ফেলেছি তাদের আফসোস করার, ইস্তেগফার করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলেন? যারা ছোট ভাই যারা তোমরা আছো এখনো ওই কাজে যাও নাই, তারা তোমরা অ্যালার্ট থাকো। অবশ্যই দিনদার দেখে মেয়েকে বিয়ে করবা। আমি এই কথাটা বলতে চাই না, তারপরেও বলে ফেলি। আমি আমাদের আলহামদুলিল্লাহ কথাতে অনেক যুবক কলেজ ইউনিভার্সিটি পড়ে, দেশে বিদেশে থাকে, দাড়ি রাখছে, দিনের উপরে চলে, এই পরনের কাপড় প্যান্টটা উপরে পরে। তো একজন আমাকে একদিন বললো, কুষ্টিয়ার এক ছেলে, আনোয়ার নাম, এসে বলতেছে ভাইয়া আপনাদের কথা মানলাম, শরীয়তের উপরে চললাম, কিন্তু এখন যে বিয়ে করতে পারতেছি না। সমস্যা কি? সমস্যা দাড়ি। তো এখন কি করব? আমি বললাম না না, দাড়ি সমস্যা না। না, দাড়ি সমস্যা। এ পর্যন্ত যতগুলা দেখতে গেছি সবগুলো একটাই কমপ্লেইন করছি, চাচার সাথে বিয়ে বসাটা কেমন হয়।
আমি বললাম তুমি চাচা হইলা কেমনে? কয় দাড়ি রাখছি তো চাচা হয়ে গেছি। তা আমি বললাম তাও তো আলহামদুলিল্লাহ বলো, তোমার যে দাদা বলে নাই, চাচার মধ্যে রাখছে তোমার। আরে পেরেশানি করো না। পরে আবার যখন গেছি 6 মাস পরে আবার প্রোগ্রামে ও আবারও আসছে, কয় ভাইয়া আপনি একটা কিছু ব্যবস্থা করেন। কেন? কই দাঁড়িয়ে আমি যত জায়গায় গেছি সব কমপ্লেন করে এটাতে আসবে না। আমি একটা কথা বলছিলাম, কথাটা অবশ্য একটু বেশি কড়া, কথাটা একটু বেশি কড়া, এটা আমি আগেই বলে নিলাম, তারপরেও বলি। আমি বললাম যে ছোট ভাই তুমি এটাকে রেখেই বিয়ে করতে যাও, যত ঝামেলা সব বিয়ের আগেই শেষ হয়ে যাবে, বিয়ের পরে আর কোনো ঝামেলাতে জড়াইতে হবে না। বুঝে ফেলছেন তো? বুঝে ফেলছেন তো? এটা থাকতেই যেই নারী তোমাকে চয়েস করবে, ও তুমি থাকতে অন্য কাউকে চয়েস করতে যাবে না। আর এটা বাদ দিয়া যে তোমাকে চয়েস করবে, তোমার ঘরে আসার পরে আরো কাউকে চয়েস করতেই পারে। এ কারণে এটা রাখাই তো ভালো। ঝামেলা যা বিয়ের আগেই শেষ। আগে মানুষ জমি জমা কিনতো, কেনার পরে নামজারি করতে গিয়ে আরে ঝামেলা, নামজারি করতে গিয়ে খারিজ করতে গিয়ে কি ঝামেলা, শেষ নাই। এখন সরকারকে ওয়েলকাম জানাই, সরকার এখন কুডু জমি এখন বিস্তারি করার আগেই যত ঝামেলা সব শেষ। সামনে আইন আসতেছে, অটো নামজারি, রেজিস্ট্রেশন হবে, 1 টাকাও দিতে হবে না, অটো পদ্ধতিতে নামজারি হয়ে যাবে। তো সরকার যেমন সবকিছু ঝামেলা আগে কমপ্লিট করে এরপরে দলিলের ব্যবস্থা করেছে, অটো নামজারি হয়েছে, এটা যেমন জাতির জন্য কল্যাণকর। তুমি রোজা, তুমি দাড়ি রাখো যুবক, এরপরে তুমি বিয়ে করতে যাবে, যত ঝামেলা সব বিয়ের আগেই হবে, বিয়ের পরে আর হারায়া যাওয়ার ঝামেলাটা থাকবে না। কি বলেন ভাই? ইনশাআল্লাহ। এটা হলো অধিকাংশের ব্যাপারে। 2-1টা তো অ্যাক্সিডেন্ট এদিক সেদিক হতেই পারে, সব জায়গাতে 2-1টা অ্যাক্সিডেন্ট হতেই পারে। এখন আল্লাহ পাক তো এরকম দেখি একটা বিয়ে করে নিয়ে আসলাম, দিনদার দেখে। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক সকলের ঘরে দিনদার স্ত্রী আল্লাহ পাক দিয়ে দিবে। যারা বিয়ে করছেন তাদের যা আছে ওইটাই থাকে। আপনাদের জন্য আবার নবায়নের কোনো সুযোগ দিচ্ছি না। কোন দেশে জানি দেখলাম 2টা বিয়ে না করলে জেল জরিমানা হবে। তা আমাদের দেশে ওই আইন আসা পর্যন্ত আপাতত একটা নিয়েই থাকে, ঝামেলা করা দরকার নেই। এখন থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে সন্তান দিলেন, ছেলে হোক আর মেয়ে হোক। আপিল আছে কি আপনাদের? আপিল আছে কি আপনাদের? আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বলেন, তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, তোমরা জানো না কে তোমার উপকারে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার ছেলে মেয়ে, তোমার বাবা মা, তোমাদের সন্তান, তোমরা জানো না কে তোমার উপকারে আসবে, তোমরা জানো না। এটা আল্লাহ পাক ভালো জানেন। এক মানুষ বলে হুজুর একটা ছেলে ছেলে, আরে একটা ছেলে হলো কিন্তু সে হলো হিরোইন। তাহলে আপনার একটাই পুরা গ্রামের না, পুরা ফ্যামিলি না, যতদূর পর্যন্ত আত্মীয়তার ছোঁয়া আছে অতদূর পর্যন্ত অশান্তি রাখার জন্য একটা হুতুম পেশাই যথেষ্ট। কি বলেন? 1000টা মেয়ে দিল, সবগুলাই হলো দিনদার। 1000টাকে লালন করতে গিয়েও আপনার কোনো ব্যথা, কোনো টেনশন, কোনো পেরেশানি থাকবে না। এজন্য ছেলে আর মেয়ে এটা চাওয়া দরকার নাই। বলেন আল্লাহ তুমি যেটাই দিবা নেককার দিবা ইনশাআল্লাহ। ছেলে দাও তুমি নেককার ছেলে দাও, মেয়ে দাও তুমি নেককার মেয়ে দাও। তুমি ছেলে দাও দাও, মেয়ে দাও দাও, তবে আমাকে নেককার দাও। আল্লাহ আমার ঘরে কোনো বদকার পাঠাইও না, আল্লাহ আমার ঘরে কোনো বদকার পাঠাইও না। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এখন সন্তান যখন জন্ম নিল, এখন আবার আপনার কিছু জিম্মাদারি আছে। সন্তান আপনার কাছে কিছু পায়, তার ভিতরে একটা হলো ওকে ঈমানি টিকা দিতে হবে। কিসের টিকা? আরে ভাই হামের টিকা না, হামের টিকা না, ঈমানি টিকা। আমাদের দেশের মানুষ তো হামের টিকা দেয়, আরো অনেক টিকা দেয়, কিন্তু ঈমানি টিকা হামের টিকার চাইতে আরো বেশি দরকার। ঈমানি টিকা কি? সন্তান জন্মের পরে নির্ধারিত টাইমের মধ্যে ডান কানে আজান, বাম কানে ইকামত। এটা সন্তান পায় বাবার কাছ থেকে, এটা সন্তানের পাওনা, তার হক। জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা আপনি ছোট করে ভাবার কোনো সুযোগ নেই। আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র সুদূর প্রসারী। আমরা মুসলমান, বিশেষ করে বাঙালি, নগদে বিশ্বাস, বাকিতে বিশ্বাসই করি না। দুনিয়ার বিজাতিরা বাকিটাই বিশ্বাস করে, নগদ তো চায় না।
ওরা 100 বছর পরের কল্পনা পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়, আর আমরা এখন পেতে চাই, খেতে চাই। এই যে এখন দেখেন সারা বাংলাদেশে বাচ্চা পেটে আসলেই সিজার, সিজারের এই পদ্ধতি, আপনারা আমার তর্জমা, আমার ওয়াজকে ভুল বুঝবেন না। যদি কোনো মা পেটে তার বাচ্চা নিয়ে এমন কি প্রবলেম হয়েছে যে নরমাল তার ডেলিভারি হবেই না, সে অবশ্যই সিজার করতে যাবে, শরীয়তে তার কোনো বাধা নেই। কিন্তু সিজার অ্যাভেলেবল, সিজার ছাড়া বাচ্চা হচ্ছেই না। এই সিজার ইহুদিদের একটা ষড়যন্ত্রের জাল। ওরা দেখেছে মুসলিম জাতিকে কখনোই বেঈমান, নাস্তিক, মুরতাদ বানানো যায় না। এই দেশ প্রায় 200 বছর পর্যন্ত শাসন করেছে হলো ব্রিটিশ, প্রায় 180 বছর শাসন করেছে ব্রিটিশ। ব্রিটিশ যখন এদেশ থেকে চলে যেতে বাধ্য হলো, চলে গেল, তখন ওরা একটা থিওরি দিয়ে গেল, আমরা চলে গেলাম কিন্তু এমন একটা শিক্ষানীতি দিয়ে গেলাম যে শিক্ষানীতির অধীনে শিক্ষা গ্রহণ করলে তোদের দেশের মানুষগুলি জন্মগত দিক থেকে হিন্দুস্তানি হবে, সভ্যতা আর সংস্কৃতির দিক থেকে হবে হলো কি বলে ব্রিটিশ মার্কা। সেই সভ্যতা, সেই শিক্ষানীতি দিয়ে গেছে, কিন্তু অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে, নাস্তিক হয় না, মুরতাদ হয় না। ওরা তখন দেখলো ব্যাপারটা কি, শিক্ষা দিলাম, শিক্ষানীতি দিলাম, এটা পড়লে তো নাস্তিক হবে, নাস্তিক হয় না কেন? ওরা দেখছে নাস্তিক হয় না, তার কারণ আমাদের শিক্ষা পর্যন্ত আসার আগেই মুসলমান তাদের সন্তানদেরকে 2টা ঈমানি টিকা দিয়ে দেয়। আপনাদেরকে বিষয়টা আরো সুন্দর করে বোঝাবার জন্য বলি, আমাদের দেশে ওই যে হামের টিকা আছে না, আপনারা আপনাদের বাচ্চাদেরকে তো হামের টিকা দেন। বাচ্চার দাদা যে বেঁচে আছে, সে যখন জন্ম নিছে তখন তো হামের টিকা জন্ম নেয় নাই। আমার কথা বুঝেন নাই? বাচ্চার দাদা যখন জন্ম নিছে তখন হামের টিকা জন্ম নেয় নাই। তাহলে বাচ্চাকে তার শরীরের সেফটির জন্য দিচ্ছেন হামের টিকা, দাদাকেও কি দেওয়া যায়? কথা বলেন না কেন? দেওয়া যাবে কি? কারণ এই বয়সে হামের টিকা দেওয়া যাবে। হামের টিকা দেওয়ার একটা নির্ধারিত টাইম আছে, ওই টাইমের ভিতরে টিকা দিলে তাহলে আগামী দিনে এই লোকটা আর হামে আক্রান্ত হবে না, যদি হাম আক্রমণ করেও বড় ধরনের কোনো ক্ষতি করবে না। আল্লাহ পাকের পয়গম্বর আমাদেরকে ঈমানি টিকা দেওয়ার ব্যবস্থা করে দিলেন। তোমাদের কারো যদি সন্তান জন্ম নেয়, ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম তাকে ঈমানি টিকা দিবা, তার ডান কানে আযান, বাম কানে ইকামত, এই টিকা তুমি দাও, দিয়ে তারপরে ওকে ছেড়ে দাও। ও পৃথিবীর যে সভ্যতাটি বড় হোক, যেই সংস্কৃতি পড়ুক, যে লেখালেখি পড়ুক, যেই সিলেবাসই পড়ুক না কেন, ঈমানি টিকা দেওয়ার কারণে জীবনেও কোনোদিন এই সন্তানকে কেউ নাস্তিক বানাইতে পারবে না। আর একটা টিকা কি, জন্মের পরে তো আযান আর ইকামতের টিকা দিয়ে দিলাম। আর একটা টিকা হলো, একটু যখন বড় হলো তখন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, তখন আমি তাকে শিষ্টাচার, দ্বীনি শিক্ষা দিলাম, শিষ্টাচার শিক্ষা দিলাম, দ্বীনি শিক্ষা দিলাম, তাকে ধর্ম শিক্ষা দিলাম, কালিমা শিখাইলাম। ও আরেকটা ঈমানি টিকা পেল। ছোট্টবেলায় 4-5 বছর বয়স হতে হতেই কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তামজিদ, ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল, কালিমায়ে তাইয়্যিবা, সূরাতুল ফাতিহা, দোয়ায়ে কুনুত সব যখন শিখে ফেলেছে, নামাজের বাহিরে ভিতরে ফরজ, নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, ওযু নষ্ট হওয়ার কারণ, ওযুতে ফরজ, ওযুর ওয়াজিব, নামাজের ওয়াজিব সব যখন জেনে ফেলেছে, আরেকটা টিকা হয়ে গেছে, আর কোনো পেরেশানি নাই। আমেরিকাতে লক্ষ বছর যদি হায়াত পায়, এরপরেও ওকে বেঈমান বানাইতে পারবে না। জন্মের পরে ওর ঈমানি কোর্স কমপ্লিট। এই জন্য ওরা দেখলো এই দুইটা বন্ধ করা যায় কেমনে, তখন ওরা খুব সুন্দর উপরে চমৎকার এক লেবেল লাগাইলো, ভিতরের ষড়যন্ত্র খারাপ। উপরের লেবেল লাগাইলো কি, বর্তমান সময়ের মাদের শরীর অনেক আগের মায়ের তুলনায় অনেক দুর্বল। এই সমস্ত মা যদি উপর্যুপরি নরমাল গতিতে বাচ্চা নিতে থাকে, তাহলে মার জীবন নষ্ট হতে পারে। এই জন্য সিজার পদ্ধতি চালু করো। সিজার পদ্ধতি যখন চালু হবে, তখন তো বাচ্চা হবে নার্সের কাছে, বাচ্চা হবে ডাক্তারের কাছে। তখন ওই বাচ্চা নিয়ে, বাচ্চার মাকে ব্লাড দেওয়া নিয়ে, হাসপাতালে ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকবে। প্রথম ঈমানি ডোজ যেটা ছিল, ডান কানে আযান, বাম কানে ইকামত, ঈমানি টিকাটা আর দিতে পারলো না। এরপরে দ্বিতীয় টিকা যেটা আছে, এটাও বন্ধর ষড়যন্ত্র কমপ্লিট।
আপনারা বলেন এখানে যারা আমার বয়সের আছেন 50 বা 50 ঊর্ধ্ব যারা আছেন, আপনারা বলেন আমরা যখন ছোট ছিলাম বাংলাদেশে তখন জাগতিক বিদ্যা অর্জন করতে চাইলে প্রাইমারিতে 6 বছরের আগে কাউকে ভর্তি নিত না। মনে পড়ে আপনাদের? মনে পড়ে আপনাদের? কথা সহি? কি বলতো? তখনকার শিক্ষিত লোকেরা বলতো 6 বছর পূর্তি হওয়ার আগে বাচ্চাকে আপনারা বিদ্যালয়ে নিয়ে আসেন না, কারণ ওর মস্তিষ্ক এখনো পরিপক্ক হয় নাই। এমতো অবস্থায় শিক্ষার বার্ডেন চাপিয়ে দিলে মেন্টালিটি প্রবলেম হয়ে যেতে পারে। 6 বছর পর্যন্ত একটু বড় হোক, সবল হোক, মাথাটা একটু পরিপক্ক হোক, তারপরে শিক্ষার ঝামেলা চাপায় দেওয়া হবে। মুসলিম মানুষ তখন কি দেখতো? আরে 6 বছরে প্রাইমারিতে ভর্তি হবে, এতদিন ঘরের ভিতরে বসায় রেখে লাভটা কি? ইমানি টিকা দিয়ে দাও। সকাল বেলায় 4 বছর বয়স হতেই সকাল বেলায় আব্বা আম্মা ঘুম থেকে জোর করে উঠায়া হাত মুখটা সুন্দর করে পরিষ্কার করে দিয়া সিপারা আর আম্মা পারা একটা হাতের ভিতরে দিয়া ধাক্কায়া মসজিদের বারান্দা পর্যন্ত পৌঁছায় দিত। মসজিদের বারান্দাতে আসলে ইমাম সাহেব উনি হামের টিকা ওনার কাছে নাই, কিন্তু ইমানি টিকা ওনার কাছে আছে। ইমানি টিকা দিয়ে দিতেন। ছেলেকে বলতেন তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি শেখো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি বলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 4 বছর আর 5 বছর 2 বছরই ইমাম সাহেব মোটামুটি ইমানি টিকা কমপ্লিট করে দিয়েছে। এখন আব্বা আম্মা এখানে যখন প্রাইমারিতে দিল, প্রাইমারি কমপ্লিট করে যখন হাই স্কুলে গেল, হাই স্কুল কমপ্লিট করে যখন কলেজে গেল, কলেজ কমপ্লিট করে যখন ইউনিভার্সিটিতে গেল, দেশীয় ইউনিভার্সিটিতে ডিগ্রি দেওয়ার পরে যখন উন্নত ডিগ্রি নেওয়ার জন্য এফআরসিএস করার জন্য বিসিএস ক্যাডার করার জন্য, তখনকার সময়ের কথা বলতেছি, ও যখন চলে গেল লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, ওখানে গিয়া 10 বছর পর্যন্ত পড়ালেখা করলো, লম্বা টাইম জাগতিক বিদ্যার পিছনে সময় পার করলো, কিন্তু সে বেঈমান হলো না। তখন যে ডক্টর হলো সে হলো পাক্কা ইমানদার ডক্টর শহীদুল্লাহর মতো আল্লাহওয়ালা। লম্বা টাইম বিদেশিদের সভ্যতার ভিতরে ছিল, আমেরিকান সভ্যতার ভিতরে ছিল, তারপরে নাস্তিক হলো না কেন? জন্মের পরেই তার আব্বা আম্মা ইমানি 2 টিকা নিশ্চিত করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো বুঝবেন। আমি আমার সন্তানের নিকট থেকে যদি আমার হকগুলি পেতে চাই, সর্বপ্রথম আমার সন্তান আমার প্রতি তার আমার জিম্মায় তার যে হকগুলি আছে সেই হকগুলি তাকে বুঝায় দিতে হবে। আমার সন্তান আমার 100% হক আদায় করবে, তার আগে আমাকে আমার সন্তানের হক আদায় করা দরকার। আমি যদি সন্তানের প্রথম হক তার মা সিলেকশন করতে ভুল না করা, আমি যদি খুব দেখে শুনে সন্তানের মা সিলেকশন করি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই সন্তানের মায়ের পেটের ভিতরে বাচ্চা দিল, বাচ্চাটা যখন জন্মগ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিম্মায় সন্তানের হক আরেকটা চাপায় দিলেন। বাবার এখন শুধুমাত্র কেবলমাত্র তোমাকে দুধ কেনার জিম্মাদারি না, বরং সন্তানের কানের ভিতরে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে ইমানি টিকা দেওয়াও জিম্মাদারি। শুধু ফিডার খাওয়ানো জিম্মাদারি না, শুধু বায়োমিল কেনা জিম্মাদারি না, শুধু বায়োমিল কেনা জিম্মাদারি না। বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক, জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা কিসের টিকা? একটু জোরে বলেন, কিসের টিকা? জন্মের পরেই সর্বপ্রথম ওর কানের ভিতরে ঢুকলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের সন্তানেরা যে এই জাতীয় টিকা থেকে বঞ্চিত হয়, এই কারণে তো অধিকাংশ সন্তানদেরকে এখন সিজারে বের করার পদ্ধতি। কারণ সিজারে যখন বের করবে ডাক্তার থাকবে আর নার্স থাকবে। বন্ধুরা আমার, যে নার্সগুলা থাকবে তারা তো 100% নামাজি, তাহাজ্জুদ গুজার, পর্দা নিশি না। আর একটু জোরে বলেন, এরা দায়ুস কিনা? জোরে বলেন, এরা দায়ুস কিনা?
এদের হাতের ভিতরে সন্তানটা সর্বপ্রথম বন্ধুরা আমার আসবে, এরপরে আজান একামত থেকে বঞ্চিত হয়ে যাবে। এরপরে বন্ধুরা আমার পরবর্তীতে কি হলো, এরা যে পরবর্তীতে দিন শিখবে এ পথটাও বন্ধ করে দেওয়া হলো। কারণ এখন আর 6 বছর পর্যন্ত মুসলমানের সন্তানদেরকে ঘরের ভিতরে বন্ধ রাখার কোনো সুযোগ নাই। 3.5 বছর বয়স হলেই তাকে কিন্ডারগার্টেনে পাঠায়া দেওয়া লাগে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমার সন্তান যখন জন্ম নিল, সন্তানের কিছু হক তোমার জিম্মায় রয়ে গেল। 1 নম্বরের হক হলো সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। ও মুসলমান, শুধু এতটুকু না, বরং এই সন্তানের জন্য ভালো করে বুঝবেন, সুন্দর একটা নাম সিলেকশন করা, এটাও সন্তান বাবার কাছ থেকে পাওনা পায়। সন্তান পিতামাতার কাছে একটা সুন্দর নাম পাওনাদার। আমাদের বর্তমান সময়ের সুন্দর নাম তমা, ইতি, প্রীতি। কথা বলেন না কেন? বর্তমান সুন্দর নাম তমা, ইতি, প্রীতি, প্রান্ত। এগুলো হলো বর্তমানের সুন্দর নাম। এগুলাই কি সুন্দর নাম? এগুলাই কি সুন্দর নাম? আপনারা শুনলে অবাক হবেন। এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। আমার এক বানানো মামা আছে, মুতাবান্না মামা। তার ঘটনা হলো, আমি এই 3 দিন আগে সেখানে বয়ান করতে গিয়েছিলাম। 10-12 বছর পরে গেছি। এর আগে প্রতি বছর যাইতাম। আমার নানার নাম ছিল মজাহার। আব্বাজান খুব দরাজ কণ্ঠের অধিকারী ছিলেন, সুন্দর বয়ান করতে পারতেন। তো আব্বাজান এক জায়গায় বয়ানে গেছে, যাওয়ার পরে ওই বাড়িওয়ালার নাম আবার মজাহার। আব্বার বয়ানও সুন্দর হয়েছে। পরে বাড়িওয়ালা আব্বাজানকে জামাই হিসাবে বিয়ে করে ফেলছে, বানায় নিছে, যেটা আমাদের জামাই। তো সেই হিসেবে ওই তার ছেলেগুলা, মজাহারের ছেলেগুলা মামা। তা আমি একদিন ওয়াজ করতে গেছি, এক লোক এসে বলতেছে, আমি আপনার মামা। আমি চিন্তা করলাম, আমার মামা, আমার নানার বাড়ি হলো ওই দিক, মামা এদিকে আসলো কেমনে? তারপরে উনি সব ঘটনা খুলে বললেন। কিছুক্ষণ পরে উনি আবার টিচার এবং এলাকার মোড়ল। কিছুক্ষণ পরে ওনার 2 ছেলেকে নিয়ে আসলেন। এসে বললেন, মামা এই 2টা আপনার ভাই, ওদের জন্য একটু দোয়া করে দেন। মামা পাশে দাঁড়িয়ে আছে। আমি ওদের 2জনকে কাছে টানলাম, টেনে জিজ্ঞেস করলাম, এই কি নাম তোমার? বলে, আমার নাম ভাইয়া। জি। আমার নাম রিগান। কি নাম? রিগান। ও আচ্ছা, ওর নাম রিগান। জি। ভাই তোমার নাম কি? ভাই আমার নাম রুজভেল্ট। কি নাম? রুজভেল্ট। তো আমি, মামাও একটু দেখি যে চেহারার ভিতরে মালিন্যতার ছাপ, মামা বুঝেছে। আমি বলছি, রিগান আর রুজভেল্ট এরা জানি কারা ছিল? তো বলে, আমাকে বলতেছে ছোটটা, ভাইয়া রিগান রুজভেল্ট উভয়টা আমেরিকার প্রেসিডেন্ট ছিল। তো আমি বললাম, সর্বনাশ, আমেরিকার 2 প্রেসিডেন্ট, তোরা এক বাসায় থাকিস? এ কথা বলার পরে ওরা তখন হেসে দিছে, সবাই হেসে দিছে যারা সাক্ষাতে আসছে ঘরের ভিতরে। এরপর আমি বলছি, রিগান আর রুজভেল্ট যেন কোন জামানার পয়গম্বরের নাম? না 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 না, পয়গম্বর না, ওই আমেরিকার প্রেসিডেন্ট। বললাম, ও আচ্ছা আচ্ছা, মুসলমান ছিল? কয় না, মুসলমান। কি? খ্রিস্টান। আমি তখন বলছি, তোরা কি? ওরা তো খ্রিস্টান ছিল, তোরা কি? যেই বলছি তোরা কি, আমার মামার চেহারা শেষ। মানে উনি মনে হচ্ছে যে এমনি খনন করা ছাড়া কবরের ভিতরে চলে যেতেছে। উনি তখন তড়ি ঘড়ি করে রিপিট করার জন্য চেষ্টা করতেছেন। উনি তো কখন খুব জোরে বলে ফেললেন, মামা ওদের ভালো নাম আছে। আমি বললাম, কি? তো উনি 2টা ভালো নাম বললেন। আমি বললাম, মামা এই নাম 2টা যেহেতু সত্যি ভালো, অনেক দামি নাম, এই জন্য এই 2টাকে ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে নষ্ট হবে। এটা সুন্দর করে প্যাকেট করে শোকেসে ভরে রাখি, আর রিগান আর রুজভেল্ট বলে ডাকতে থাকে। আপনারা জানেন নামের কত বড় প্রতিক্রিয়া, নামের কত বড় প্রতিক্রিয়া। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, ইন্ডিয়ার ভিতরে একজন পাঠান, ইন্ডিয়ার একজন বড় লোক, সে তার চাকরকে সঙ্গে করে অনেক দূরে ট্রেনের সফরে যাবে। উনি নিজের জন্য 1st ক্লাসের টিকিট করলেন, আর তার গোলাম কর্মচারীর জন্য 3rd ক্লাসের ভিতরে টিকিট করে দিলেন। টিকিট করে দেওয়ার পর
স্টেশনে যখন গাড়ি চলে এলো, উনি তো ফার্স্ট ক্লাসে উঠে গেলেন। তার রুমের ভিতরে লাগেজ ব্যাগেজ গুলি তার খাদেম ওই রুমের ভিতরে কম্পার্টমেন্টের ভিতরে উঠায় দিল। উনি তখন তার খাদেমকে ডেকে বলল, এই যে তোর হাতে থার্ড ক্লাসের টিকিট দিলাম, তুই থার্ড ক্লাসের ওখানে চলে যাবি, তুই কিন্তু ঘুমাবি না। আমি অমুক ইসের ভিতরে স্টেশনের ভিতরে নামবো, ওইখানে গাড়ি দাঁড়াইলে দ্রুত গতিতে তুই তো কম্পার্টমেন্ট থেকে নেমা, আমার এখানে এসে লাগেজ ব্যাগেজ গুলি তুই এখান থেকে নামাবি, এজন্যই তো তোকে সফরে নিয়ে আসলাম। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তিনটা জিনিস দান করেছেন সে দুনিয়ার ভিতরে সুখী। এক নাম্বার হলো যা খায় হজম হয়, কোনো ট্যাবলেট আর গ্যাস্ট্রিকের ট্যাবলেটের দরকার পড়ে না। দুই নাম্বার যখনই শোয়ে সঙ্গে সঙ্গে ঘুম আসে, কোনো ট্যাবলেট খাওয়া লাগে না। তিন নাম্বার হলো আল্লাহ পাক তার ঘরের ভিতরে একজন স্বামী ভক্তা আবেদা জাহেদা নেককার স্ত্রী আল্লাহ পাক দান করে দেয়। এ হলো দুনিয়ার সুখী, খায় হজম হয়, শোয়ে ঘুমায় আসে, ঘরের ভিতরে নেককার স্ত্রী। এ হলো দুনিয়ার সুখী, আর কিছু থাকার না দুনিয়ার সুখী। মুসলমান ভাইরা রে আমার, আপনারা অবশ্যই দেখবেন এই তিন বস্তু আমাদের দেশের ধনীদের তুলনায় গরিবের কাছে বেশি আছে না কম আছে? বেশি আছে। বিশেষ করে বন্ধুরা আমার, যা খায় হজম হয়, শুইলেই সঙ্গে সঙ্গে ঘুমে যায়, তাদের জন্য স্প্রে দরকার পড়ে না, তার জন্য উন্নত মশারির প্রয়োজন পড়ে না, এসিরও দরকার পড়ে না। ইটমালকা একটা বালিশ কোন রকম করে মাথার নিচে দিতে পারলে 2 মিনিট অপেক্ষা করলেই দেখবেন নাকের ডাকে টাটা গাড়ির ইঞ্জিন ফেল। ওরে সুবহানাল্লাহ, কি ডাকা ডাকে নাকে, মনে হয় ট্রেন আরো 2টা আইতেছে। এত গভীর ঘুম। আল্লাহর বান্দা কড়াকড়ি আইন করে বলছে, অমুক স্টেশনে আমি নামবো, তুই গাড়ি দাঁড়াইলে তুই দৌড়ে আসবি, আর আমি এখানে থাকবো, তুই যা। ও চলে গেছে। ও যতই চেষ্টা করে, সব সময় মালিকের ওখানে কাজ করতে হয়, ট্রেনের মধ্যে তো কাজ নাই, কিসের থার্ড ক্লাস আর ফার্স্ট ক্লাস, কাজ তো নাই, বসছে তো আর ঘুম চাপা দিয়ে রাখতে পারতেছে না।